ইস্যুতে তৃণমূলকে করা হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। রামসাগরে দলীয় কর্মসূচিতে বক্তব্য অমরনাথ শাখার এবং সেখানেই হুঁশিয়ারি। বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, রামসাগরে দলীয় কর্মসূচিতে গিয়ে বক্তব্য অমরনাথ শাখার। নিয়োগ দুর্নীতি ইস্যুতেই তৃণমূলকে ফের আরও একবার করা হুঁশিয়ারি। এবং তো দেখাচ্ছি যে ছবি সামনে এসছে, বার্তা সুস্পষ্টভাবে মিছিল করে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা, তার নেতৃত্বে মিছিল এবং সেখান থেকে দুর্নীতি প্রসঙ্গে, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে হুঁশিয়ারি। অমরনাথ শাখার বক্তব্য। আমরা ডেকে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা সম্মানীয়। কি আছে, এদের তো প্রত্যেকটাকে জেলে ঢুকানো দরকার। এরা তো মানেই চোর, তৃণমূল মানেই চোর। আর এরা বলবে কোন মুখে? এ টু জেড পর্যন্ত ধরুক, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে একবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত চোর। এই এলাকাতে বহুত টাকা নিয়েছে, যেহেতু এখনো তাদের মনে কিন্তু আছে যে হয়তো আবার চাকরিটা পাবো। দেখতে থাকুন, কয়েকদিনের মধ্যে যখন ৬২,০০০ চাকরি যাবে তখন দেখবেন সব চলে আসছে, আর লোককে ধরাবার জায়গা থাকবে না। অমরনাথ শাখা তার বক্তব্য শোনালাম আপনাদেরকে, এক এক করে বিভিন্ন বক্তব্য। পঞ্চায়েত সদস্য কি বলেছেন শুনুন। উনি বারে বারে অভিযোগ করেন, ভিত্তিহীন অভিযোগ করেন। ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি। উনি হাওয়া গরম করার জন্য, মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন। ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন। বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন, এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি ২১ সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কি কাজ করেছেন, উন্নয়নের জন্য তিনি কি করেছেন, সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন। উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন। অঞ্চলের সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে। তিনি পাগলের প্রলাপ বকছেন, তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদি প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে, তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে।